নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে। এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ের বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। দু 2024-এর 27 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ। আগের দিন তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে গিয়েছিল তারা। সমন্বয়কদের বল প্রয়োগ করে তুলে নেওয়ার বিষয়ে জানতে এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের 12 জন প্রতিনিধি মিন্টু রোডে ডিবি অফিসে যান। তবে তাদের সঙ্গে দেখা দেননি ডিবি প্রধান। বিবৃতিতে প্ল্যাটফর্মটি জানায়, আমরা এর আগে কখনো শুনিনি যে হাসপাতাল থেকে উঠিয়ে আহত কাউকে নিরাপত্তা দেওয়ার জন্য ইচ্ছার বিরুদ্ধে ধরে এনে ডিবি অফিসে রাখা হয়। এদিন হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যুর খবর আসে। সংবাদ মাধ্যমগুলো জানায়, গত 11 দিনে আওয়ামী সরকার 9,000-এর বেশি ছাত্র জনতাকে গ্রেফতার করেছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অমানসিক নির্যাতনের শিকার হন। ডিবি কার্যালয়ে আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে, ইলিয়াস আলীর মতো। কষ্ট শরীর হয়েছে, তাক এখনো এই শুকায় নাই। গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই, চট থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্দা পিটাইতেছে। 17 বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে ভাঙচুরের মামলায় দড়ি দিয়ে বেঁধে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়, যা দেশে বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হয়। এদিন ঢাকায় কারফিউ শিথিল থাকে 11 ঘন্টা, তবে ইন্টারনেট সেবা পুরোপুরি চালু হয়নি। কারফিউ সহ বিভিন্ন বিধিনিষেধে রাজপথে আন্দোলনের তেজ কমে আসলেও সরব হয়ে ওঠে বিবেকবান সুধী সমাজ। কোনো ভাই কোনো বোন এই হত্যাকাণ্ড দেখার পরে শান্তিতে থাকতে পারবে না। চোখ বন্ধ করলে আবু সাইদের কথা মনে হয়। সাজোয়া জান থেকে একটা শরীর, একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো। সে জীবিত ছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না। গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে, তারা আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই। এদিন স্বৈরাচারী শেখ হাসিনা আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। লোক দেখানো কুমিরের কান্নার মতো অভিনয়ের মাঝেও পিচাসগিরির নতুন উদাহরণ তৈরি করে হাসিনা। আহতদের যথাযথ চিকিৎসা না দেওয়ার ফরমান জারি করেন তিনি। পত্রিকাগুলো লেখে, নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, অর্থাৎ চিকিৎসাও পাবে না, হাসপাতাল থেকে বেরও হতে পারবে না। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না, যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে তাদের মৃতদেহ কোনো সুরতহাল করা হয়নি প্রশাসনের চাপে, কোনো পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, পোস্টমর্টেমের রিপোর্টও নেই। মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ের হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখকরা। এ বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারকে চিঠি পাঠান 140 জনের বেশি বিশিষ্ট ব্যক্তি। এদিন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অনলাইনে সংবাদ সম্মেলন করে সারা দেশে পরের দিন গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দেন। গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়ে সমন্বয়করা আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। আমরা পরশু দিন থেকে
আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। এদিকে সরকার দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের ভয়ভীতি দেখিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণার নাটক প্রচার করতে থাকে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ।